কখনো রাজনৈতিক নেতা ভাববেন না। আমি রাজনৈতিক নেতাদের মতো কথা বলতে পারি না, রাজনৈতিক নেতাদের মতো প্রতিশ্রুতি দিয়ে সেটি করব না, সেটা কিন্তু আমি বলবো না। আপনি বলেছেন যে অনেক নেতা অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছে, পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না। আস্তে আস্তে গিয়ে আপনাদের মধ্যে কয়েকজন চাচি বা ভাবি বলেছেন যে এরকম অনেকেই আসে বাবা, কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। একটু কথা কম বলতে হবে, একটু কথা কম বলতে হবে। অনেকেই খুঁজে পাওয়া যায় না। আমি বললাম যে আপনাদের কথার সাথে আমি একমত। এই কথাটি ঘটেছে, আমাকেও অনেক কথা দিয়েছেন অনেক নেতা। তা যখন কাজ হয়ে গেছে তখন আর কোনো খবর নাই। এটি পৃথিবীর নিয়ম হয়ে গেছে এবং নেতাদের নিয়ম হয়ে গেছে। আমি নেতা নয়, আমি আপনাদের এই মনির খান গানের মানুষ। আমার মহেশপুর থানায় আমার জন্ম, মদনপুর গ্রামে আমি জন্মগ্রহণ করেছি। আমি আপনাদের দোয়া নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে সারা বিশ্বের বুকে একজন মনির খান সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি জন্মেছি মহেশপুর থানায় বলেই হয়তো আল্লাহ পাক আমাকে সেই জায়গায় নিয়ে গেছেন, ঈশ্বর আমাকে সেই জায়গায় নিয়ে গেছেন, ভগবান আমাকে সেই জায়গায় নিয়ে গেছেন। তা না হলে অন্য কোনো জেলায় বা অন্য কোনো থানায় জন্মগ্রহণ করলে আমি তো এই পর্যায়ে নাও আসতে পারতাম। তা আপনাদের অধিকার, আমার অধিকার বা দাবি আপনাদের প্রতি যেমন, আপনাদের অধিকার বা দাবি আমার প্রতি তেমনই আছে। আমি একজন সঙ্গীত শিল্পীর কথা দিচ্ছি, যদি আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন আপনাদের রায়ের ফলে একটি রাজনৈতিক দল যদি বিএনপি সরকার গঠন করে, সেই সরকার গঠন করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী। এবং এই মহেশপুর কোটচাঁদপুর থানায় অনেকেই চেষ্টা করছেন ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচন করবার জন্য, তার মধ্যে আমিও একজন। যদি সেখানে আমাকে নমিনেশন দেয়, তাহলে আপনারা আমাকে রায় দিবেন। যদি আপনাদের মনে চায় যে না, এই ছেলেটিকে একবার একটা ভোট দিয়ে দেখি, যদি আমি আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাই আপনাদের হাত ধরে বা আপনাদের মাধ্যমে, তা না হলে এই ধানের শীষ প্রতীক যাকে দেবেন তাকে আমরা ভোট দিয়ে এখানে যোগ্য প্রার্থী হিসেবে আপনাদের সামনে নিয়ে আসবো এবং সেখানে ভোটে তাকে নির্বাচন করিয়ে সর্বাত্মক ভাবে আমরা সবার পাশেই থাকবো। যদি সেই নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারি, আমি এটুকু জোর গলায় কথা বলে যেতে পারি, অন্য নেতা কি বলেছেন সেটি আমার কাছে কোনো হিসাবের কথা নয়। আমি যেটি বলে যাব সেটি এখানে হবে, আমি যেটি বলবো সেটি এখানে হবে। এই কারণেই জিয়া পরিবারের সাথে আমার সুসম্পর্ক আছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে অত্যন্ত ভালো জানেন, ভালোবাসেন তার সন্তানের মতো। তারেক রহমান একজন কর্মী হিসাবে, একজন ভাই হিসেবে যথেষ্ট ভালোবাসেন আমাকে। কারণ এই সময়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাকে নিয়ে কথা বলার সময় তার কিন্তু এখন নাই। তারপরও তিনি কিন্তু আমাকে ডেকে কথা বলেছেন, এই কথাগুলি আমাকে বলেছেন। কিন্তু আপনি জান, যেখানে সঠিক দরকার, যে জিনিসটা এখনই দরকার, সেই জিনিসটা আমাদের করতে হবে। কারণ আপনি সমস্যায় থাকবেন, আমি দূর থেকে আমার কাজ হাসিল করার পরে হি করে আসবো, সেটি কিন্তু মানুষের কথা নয়, মানুষের কাজ নয়। আমি একজন মানুষ,